সবাই একসাথে অসুস্থ হলে খুব মুশকিল। এই আজকে একটু রেস্টই নিই, কারণ রেস্ট যদি নিতে পারি তাহলে কালকের দিনটা ভালোভাবে কাটাতে পারবো। কালকে একটা বিশেষ দিন, এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে ও কি আঁকছে। তো আজকের ব্লগটা একটু ছোটই হয়েছে জানি, তার কারণ শরীরটাও ঠিক যাচ্ছিল না। তো চিন্তা করো না, পরশুদিন যখন আমাদের ব্লগ দেখবে তখন দেখবে মন খুশি হয়ে যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পল্লী। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। এই আমরাও ঠিক আছে। কালকে একটু টেম্পারেচার এসেছিল, তো ওই বেবর যে ওষুধটা দিয়েছে ডাক্তার সেটাই খেয়ে জ্বরটা নেমে গেছে। একটু ওই নাক ফ্যাচ ফ্যাচ করছে, এটাই যে। একটু ওয়েদারের জন্য একটু কাশি, একটু সর্দি কমে যাবে। বেবর আর টেম্পারেচার আসেনি। হ্যাঁ, সর্দিটা আছে, ওটা ওই স্টিম নিতে নিতে, তারপর তোমার গার্গল করতে করতে গলা ব্যথাটা একটু সামান্য আছে। ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে আর গরম জলে গার্গেল করছে, ওতে কমে যাবে। সৌরভকেও বললাম গরম জলে গার্গেল করতে, কালকেই বলেছিলাম করেনি, আজকে করবে না। কালকে আর শরীর দিচ্ছিল না, রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি। সবাই একসাথে অসুস্থ হলে খুব মুশকিল। আজকে সকাল থেকে রোদ উঠছে না, বারান্দার দরজাটাও খুলিনি এখনো, নাহলেই এদিক দিয়ে হাওয়া আসছে। কিন্তু হালকা হালকা রোদ উঠছে। সকালবেলা অনেক চড়া রোদ উঠেছিল, এখন একটু যদিও বা কমেছে, কম দেখছি, কিন্তু সকালবেলা পুরো চচ্চড়িয়ে রোদ উঠেছিল। তবু রোদ আছে, মানে অন্যদিন যেমন পুরো ডাল, আজকে ওটা না। এইমাত্র স্নান করে বেরোলাম, আর নাক দিয়ে এক্সেসিভ কাঁচা জল পড়ছে পুরো, আর ঠান্ডাও লাগছে। মানে হাতে রুমাল নিয়েই সমানে বসে থাকতে হচ্ছে, এত কাঁচা জল পড়ছে নাক দিয়ে। যাই হোক, আজকে ব্লগে না মানে জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে, কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে। এই আজকে একটু রেস্টই নিই, কারণ রেস্ট যদি নিতে পারি তাহলে কালকের দিনটা ভালোভাবে কাটাতে পারবো। কালকে একটা বিশেষ দিন, তো সেই জন্যেই কালকের জন্য রেডি হতে গেলে আজকে আমাকে ভালো মতন রেস্ট নিয়ে নিতে হবে। আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছো পুরো নাকে নাকে কথা হয়ে গেছে। আজকে ডিমের ঝোল, লঙ্কা ছাড়া শুধু একটা পেঁয়াজ, একটা টমেটো দিয়ে আর একটু আদা বাটা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে দিই। ঠিক আছে। কারণ সবারই সর্দি, সবারই গলায় ব্যথা, সেই জন্য কোনো ঝাল নেই, শুধু ডিমের ঝোল একদম পাতলা। আর হচ্ছে তোমার ওই কালো জিরে, রসুন, সর্ষের তেল দিয়ে প্রথম মানে গরম ভাতটা প্রথম গালটা খাবে, তারপর এটা খাবে। হয়ে গেছে, এটা ফোটাচ্ছি শুধু। এখানে এক কোয়া রসুন পাওয়া যায় না, নাহলে একদম টেলটেলে ঝোল, জল ঝোল বলে না, জল। না না, এইসব খাবার খেয়ে আজকের মধ্যেই আমাদের তিনজনকে ফিট হয়ে নিতে হবে। নিজেকে দেখো। ও ঠিক আছে, তুমি একটুতে কাহিল হয়ে পড়ো, ঠিক আছে কি সৌরভ একটুতে কাহিল হয়ে পড়ে, একটুতে। আরে আজকের দিনটা পুরো একেবারে এমনি এমনি কি সিক লিভ নিয়ে রয়েছি নাকি, কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি। হাতে রুমাল ছাড়া চলতে পারছি না আমি। অটোমেটিক জল পড়েই যাচ্ছে নাক দিয়ে। প্রথমে ওই
সর্ষের তেল, কালো জিরে, একটা কোয়া রসুন দিচ্ছি। আমাদের সর্দি লাগলে আমরা এটা খাই গরম ভাতে, ভাতটা গরমই। বেবুও তাই খাচ্ছে। বেবুকে আজ আর খাইয়ে দিতে হয়নি, বাবাকে দেখেও নিজেই সুস্থ হয়ে গেছে। কাশিটা একটু হয়েছে না? ওটা স্টিম নেবে, খেয়ে দিয়ে একটু স্টিম নেবে। সকালে তোমার নেওয়া হয়নি, অনেকবার বলছি। একটু শরীরটা ঠিক হলে না এই বদমাইশিগুলো শুরু করবে, জানো তো। আমি নিয়েছি সকালে। কারণ তুমি পারছো না, তাই একটু তুমিও ঠিক হও, তুমিও নাও না। হ্যাঁ নিচ্ছি 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 বলে নেয় না। ছেলেও হয়েছে ঠিক সেরকম, আমাকে ওখান থেকে করে মুখ দেখাচ্ছে। আজকের মধ্যে ফিট হতেই হবে। দাও। একদম ট্যালটেলে জল, জল ছাড়া কিছু না। এটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। কারণ পুরো মশলা টশলা এখন খেতেও পারবে না, হজমও হবে না। সব কিছু বেটে নিয়ে আর বানিয়েছি আমি মিক্সিতে। সেদিন বেবুকে ওই চিকেন দিয়েছিলাম না, ওরকমই, শুধু ডিম মেখে দেবো। মাখতে পারবে এখন, এখন ঠান্ডা লেগেছে তো, এখন সরি এখন ঠান্ডা লেগেছে তো, এখন সৌরভ কিছু মা ঝাঁঝ লাগছে। না না, চোখে কিছুটা ঢুকেছে। কেমন হয়েছে? তো নাক বন্ধ, আমি জানি না কিরকম হয়েছে, খালি নুন রয়েছে সেটাই বুঝতে পারছি। নুনটাই রয়েছে, আর কিছু নেই। টেস্টটা তো বুঝতে পারছো, নাক বন্ধ তো, নাক তো গন্ধের জন্য। গন্ধটাই তো আসলে, আমি তো গন্ধটাই পাচ্ছি না। মানে টেস্ট পাচ্ছ না কিছু? হয়তো নুনটা খালি যে তরকারিতে নুন আছে সেটাই বুঝতে পারছি। ঝাল হয়নি সেটাও বুঝতে পারছি। বেবুর পড়া হয়ে যেতে বেবু এখন ওর যা ফেভারিট পাস টাইম তাই নিয়ে এখন চলছে। এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে ও কি আঁকছে। বেবুর কটা ওষুধ কিনতে বেরোচ্ছি, মানে আগের দিন নিয়েছিলাম কিন্তু ওষুধের দোকানে পুরো মানে যতটা দরকার ততটা ছিল না, তো সেই এখন বেরোচ্ছি এখন ওষুধ নিয়ে আসতে। জোন ঠান্ডা, এই ওষুধ নিয়ে ফিরছি এখন। মানে জাস্ট একটুর জন্য বেঁচে গেছি, বিল্ডিংয়ে ঢুকছি আর ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। মানে একদম জাস্ট বিল্ডিং এর ভেতরে পাটা রেখেছি আর বৃষ্টি নামলো। সারাদিন একটা ফোঁটা কিচ্ছু হয়নি, তাহলে ছাতা নিয়েই বেরোতাম। ভেবেছিলাম বোধহয় কিছুই হবে না, যেহেতু সারাদিনে হয়নি, কিন্তু না, বলি না যে ব্যাঙ্গালোরের ওয়েদারে কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর জ্বর বিকেলের দিকে ওই লাস্ট যা দেখেছিলাম 99-100-এর মাঝখানে ভ্যারি করছিল, তো ওই একটা ক্যালপল খেয়ে নিয়েছি, তারপর থেকে আর আসেনি জ্বর। হ্যাঁ, ওই কাশিটা রয়েছে আর ওই নাক দিয়ে জল পড়াটা একটু আধটু রয়েছে,
ঠিক হতেই হবে, কারণ কালকে 5 তারিখ। তোমরা হয়তো আমাকে মাঝে মধ্যেই শুনছো এই কথাটা বলতে। তার একটা বিশেষ কারণ আছে, কারণ কালকের দিনটা খুবই বিশেষ, আহ, যেটা তোমরা পরশুদিন জানতে পারবে। কারণ আমরা তো মানে ডেলিকার ডেলি ব্লগ আপলোড করি না, মানে আজ যেটা হচ্ছে সেটা তোমরা পরের দিন জানতে পারো ওইরকমভাবেই। তো আজকের ব্লগটা একটু ছোটই হয়েছে জানি, তার কারণ শরীরটাও ঠিক যাচ্ছিল না। তো চিন্তা করো না, পরশুদিন যখন আমাদের ব্লগ দেখবে তখন দেখবে মন খুশি হয়ে যাচ্ছে। আর বেবো ঠিক আছে এখন, শর্মিষ্ঠারও আমার মতনই একটু কাশি হয়েছে এখন, মানে এখন বলবো না, কাশি রয়েছেই ওর। তো ওষুধ খাচ্ছে, মানে কফ সিরাপ খাচ্ছে, আমিও খাচ্ছি। ওগুলো মাইল্ড জিনিস এগুলো। আর তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির, আর সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। গুড নাইট।